খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসকদের স্বস্তি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার বয়স প্রায় ৮০ বছর। দ্রুত সেরে না ওঠার পেছনে বয়স একটি বড় ফ্যাক্টর। এছাড়া এই বয়সে নানা রোগে আক্রান্ত তিনি। কারাগারে যাওয়ার পর থেকে সময়মতো সঠিক চিকিৎসা পাননি। খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না, এটাই চিকিৎসকদের কাছে স্বস্তির বিষয়। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে উন্নত চিকিৎসার বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না মেডিকেল বোর্ড। গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, ম্যাডাম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি কাঙ্ক্ষিত পর্যায়ে বলা যাবে না। বয়সজনিত কারণটা অনেক বড় হিসাবে দেখা হচ্ছে। এই বয়সে সব চিকিৎসা একসঙ্গে করতে গেলেও উচ্চ ঝুঁকি থেকে যায়। ওই চিকিৎসক বলেন, ইতিবাচক বিষয় হলো খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না। উন্নত চিকিৎসায় তাকে শীঘ্রই দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের। এভার কেয়ার হাসপাতালে পৃথিবীর সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশিদের হাসপাতাল চাইলে তৎক্ষণাৎ পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয় না এবং চাইলে যথাসময়ে পরীক্ষা রিপোর্ট পাওয়া যায় না। এইগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আর দেশে খালেদা জিয়া একজনই, এটাই যথেষ্ট। দেশের শীর্ষ বিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে মেডিকেল বোর্ড যুক্ত আছে। যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের সমন্বয়ে বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। জানা যায়, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে সশরীরে অংশ নেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। তিনি দিনের বেশিরভাগ সময়ই হাসপাতালে শাশুড়ির শয্যাপাশে কাটান। বাসায় থাকার সময়ও টেলিফোনে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর রাখেন। চিকিৎসার বিষয়গুলো তিনিই সমন্বয় করবেন। এদিকে কাতারের আমিরের সৌজন্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন। তারা বলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে। আর যখনই বিএনপি চাইবে তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করবে।